দর্শক, দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে, এবং সেই সঙ্গে দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতার শিরোনামগুলো দেখতে দেখতে আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দেওয়ার জন্য আমরা প্রতিদিনের মতো আজও গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় আজ কি কি শিরোনাম স্থান পেয়েছে। আমরা প্রথমে দেখতে চাই দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার যে শিরোনামগুলো আপনাদের খুব সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথম যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে কথায় কথায় গুলি বেপরোয়া সন্ত্রাসী, অর্থাৎ চট্টগ্রামে 8টি সক্রিয় সন্ত্রাসী চক্র নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। সেখানে বেশ কিছু তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সাম্প্রতিক সময়গুলোতে আসলে চট্টগ্রামে পাহাড় সহ বিভিন্ন অঞ্চলে আসলে এই যে সন্ত্রাসী বাহিনী তাদের সক্রিয়তা এবং তাদের ভূমিকায় ঠিক কতগুলো খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে, এবং সেখানে আরেকটি ভয়াবহ তথ্যের কথা জানানো হয়েছে। সেখানে কিনা শুধুমাত্র খুনের পরই আসলে অপরাধী চক্র ক্ষান্ত হয়ে যায় না, বরং খুনের শিকার হওয়া নিহত সেই ব্যক্তির পরিবারকেও নানাভাবে হুমকি ধামকির মধ্যে রাখা হয়, সেই খবরাখবর কিন্তু এখানে দেখানো হয়েছে। সেই সঙ্গে দিল্লি এবং ঢাকার মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কে যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে সেই বিষয়টিকে তুলে ধরে কিন্তু একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর না যাওয়া প্রায় নিশ্চিত। অর্থাৎ এই জায়গায় শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে, অর্থাৎ বাংলাদেশ থেকে পলাতক শেখ হাসিনা দিল্লিতে বা ভারতে অবস্থান করছেন এবং তাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়ে দিল্লি আসলে ঢাকার সঙ্গে তাদের যে সম্পর্ক সঠিক পথে যাওয়ার কিংবা সম্পর্ক পুনরুদ্ধারের যে বিষয়টি সেটিকে একরকম থামিয়ে দিয়েছে। এবং তার প্রভাবেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান 12 এবং 13 সেপ্টেম্বরে যে ব্রিক্স সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানানোর পরও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সম্মেলনে যোগ দেবেন না, এমনটাই কিন্তু এই প্রতিবেদনে বলা হচ্ছে। সেই খবরাখবর এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরও কিছু খবর আমরা দেখতে পাচ্ছি। গত কয়েকদিনের আলোচিত একটি ঘটনা হলো বগুড়া এবং সিলেটে যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনার পর থেকে কিন্তু সড়কে যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা নিয়ে নানা মহল আসলে আলোচনা করছে, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে একটি প্রতিবেদন এখানে প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে 4 চাকার যানের চেয়ে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল। এবং এখানে একটি চিত্র দেখানো হয়েছে যেখানে কিনা খিলগাঁওয়ে ফ্লাইওভারে বিপরীত পথে আসলে একটি মোটরসাইকেল যে উঠে আসছে সেই চিত্রটি দেখানো হয়েছে। অর্থাৎ এটি আসলে কতটা ভয়াবহ হতে পারে এবং সেই সড়ক দুর্ঘটনার ঝুঁকি আসলে কতটুকু বাড়িয়ে দিতে পারে সেই সংখ্যাগুলোর জায়গার কথা কিন্তু এখানে বলা হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গের খবরাখবর দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে বিমান হামলা ইরানকে হারানো যাবে না। অর্থাৎ যে বিষয়টি আসলে যুদ্ধ যখন শুরু হয় তখন থেকে বিভিন্ন দেশের সামরিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা আসলে এই দাবিটি করছিলেন। ভৌগোলিকভাবে ইরান আসলে এমন একটি অবস্থানে রয়েছে যেই অবস্থান থেকে আসলে সরাসরি স্থল অভিযান ছাড়া ইরানকে আসলে হারানো যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। আর সেখানে সরাসরি স্থল অভিযানে যেতে হলেও যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে এখনও কিন্তু নেওয়া হয়নি, এবং সেই জায়গায় আসলে ভৌগোলিকভাবে সেই স্থল অভিযানেও আসলে যুক্তরাষ্ট্রের পক্ষে যেটা সম্ভব কিনা সেই জায়গায়ও নানা ধরনের শঙ্কার কথা কিন্তু জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন। সেই বিষয়গুলো এখানে কিন্তু উঠে এসেছে এই প্রতিবেদনের মধ্য দিয়ে। এ পর্যায়ে আমরা দৈনিক সমকালের প্রথম পাতা শিরোনামগুলো যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে যেমনটি বলা হচ্ছে চিকিৎসাধীন বন্দীদের বেড়ি হাত করা আবার আলোচনায়। অর্থাৎ এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় থেকে কিন্তু একটি অপচর্চা চলে আসছিল যে নানাভাবে আসলে যারা অপরাধী বা যারা কিনা আসামি তাদেরকে আসলে যেভাবে দণ্ডপ্রাপ্ত আসামি যারা রয়েছেন তাদেরকে আসলে যেভাবে হাতে হাত করা কিংবা পায়ে বেড়ি এগুলো পরিয়ে রাখা হয় সেটি নিয়ে কিন্তু আসলে সংবিধানের 35 অনুচ্ছেদে কথা বলা হয়েছে, যেখানে আসলে ঠিক যতটুকু নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরকার এর বেশি আসলে করা উচিত নয়, এমনটি বলা হয়েছে। একই সঙ্গে পুলিশ প্রবিধানের 330 ধারায়ও কিন্তু একই ধরনের কথা বলা হয়েছে। তবে সেই ধারাগুলোর আসলে কতখানি বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে ফিরে গেলেন শিক্ষক প্রতিনিধিরা, শিরোনামে একটি খবর করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, জামায়াতকে সামলাতে হেফাজতকে কাছে টানার কৌশল বিএনপির। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজ চট্টগ্রাম সফর, সেখানে কিন্তু কর্মসূচিতে রয়েছে হেফাজতের যে বাবু নগরী রয়েছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে, এই ধরনের কথা কিন্তু বলা হচ্ছে, এবং সেই বিষয়টি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ওষুধ কোম্পানির আপত্তিতে ফিরল পুরনো নিয়ম, এই পুরনো নিয়মে ভোক্তার আসলে খরচ বেড়ে যেতে পারে এমন সংখ্যার কথা বলা হচ্ছে, সেই বিষয়ে একটি প্রতিবেদন এখানে প্রকাশিত হয়েছে। এবং এলএনজি টার্মিনাল মেরামতের পর কিছুটা গ্যাস সরবরাহ
চালু হলেও, জাতীয় গ্রিডে চালু হলেও আসলে বিদ্যুৎ সংকট রয়েছে এবং লোডশেডিংয়ের যে প্রভাব সেটিও রয়েছে, সে বিষয়গুলো এখানে প্রকাশিত হয়েছে। দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেখানে প্রথম শিরোনামটি করা হয়েছে এভাবে: ক্লাবস মেক দ্য মোস্ট ম্যাচেস শাট আউট, প্রাইভেট ক্রিকেট একাডেমি রানস অন পাবলিক গ্রাউন্ডস। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাইভেট ক্রিকেট একাডেমি আসলে পাবলিক যে গ্রাউন্ডগুলো অর্থাৎ খেলার মাঠগুলো রয়েছে, যেখানে আসলে সর্বসাধারণের প্রবেশ অধিকার থাকার কথা ছিল, সেই জায়গায় আসলে প্রাইভেট ক্রিকেট একাডেমি গড়ে উঠছে, সে বিষয়টি নিয়ে এখানে কথা বলা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গে দেখতে পাচ্ছি ওমান ইরান সাইড প্রোগ্রেস ইন হরমুজ টক্স, এই জায়গায় ইরানের নানা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। ডিসেন্টার্স হেল্ড ইন ডিজিএফআই টর্চার সেলস ফর ইয়ার্স, অর্থাৎ এই জায়গায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিদর্শনে গিয়ে এই ডিজিএফআই টর্চার সেল নিয়ে যে কথা বলেছেন সেগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রুরাল রাজশাহী রিলস ফ্রম লোডশেডিং এর বিষয়গুলো অন্যান্য পত্রিকায় যেমন ছিল সেই খবরাখবরগুলো রয়েছে। একই সঙ্গে গভর্নমেন্ট কলস মিডিয়া রিপোর্টস অন ফুয়েল ইম্পোর্ট পলিসি, এই জায়গায় যে বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে সেটি হচ্ছে বেসরকারি খাতে জ্বালানির যে প্রক্রিয়া সেগুলো ছেড়ে দেওয়ার যে চেষ্টা, সেগুলো নিয়ে কথা বলা হয়েছে। তো ঘুরে ফিরে বিভিন্ন পত্রপত্রিকার খবর আপনাদের জানাচ্ছিলাম, যেখানে কিন্তু ঘুরে ফিরে যে খবরাখবরগুলো রয়েছে সেখানে সেই জ্বালানি সংকট এবং জ্বালানি সংকটের পরবর্তীতে সরকারি যে পদক্ষেপ সেগুলো নিয়ে যেমন কথা রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর সেটি নিয়েও কিন্তু নানা ধরনের খবরাখবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক প্রসঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইরানের যে সংঘাত, সেই সংঘাতকে নিয়েও কিন্তু নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে, সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।